হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন বর্তমানে তোমরা সকলেই জানো শিক্ষার্থী বন্ধুরা যে 2024 সালের এসএসসি রেজাল্ট বের হয়েছে। তো অনেকে আমরা আছি কিভাবে এসএসসি রেজাল্ট দেখতে হয় সেটা জানি না, বা মোবাইলের মাধ্যমে এসএমএসের মাধ্যমে আগে আমরা দেখতাম, কিন্তু এখন অনেকগুলো অ্যাপস তৈরি হয়েছে যা আমরা অ্যাপসের মাধ্যমে এখন দেখে থাকি। তো চলুন অ্যাপসের মাধ্যমে আপনাদের দেখাই খুব সহজে, এবং সেখানেও এসএমএসের অপশন রয়েছে, সেটা আমরা আজকে দেখব। তাহলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলের প্লে স্টোরে। এই যে দেখুন প্লে স্টোর, এই প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে প্লে স্টোরের সার্চ অপশনটি চলে আসবে। এই সার্চ অপশনে গিয়ে আমরা ওখানে গিয়ে লিখব এসএসসি। লেখার সঙ্গে সঙ্গে দেখুন নিচে একটি অপশন চলে আসছে এসএসসি রেজাল্ট 2024। এই যে অ্যারো চিহ্নতে দেখে দিলাম এসএসসি রেজাল্ট 2024, তার উপরে একটা ক্লিক করবেন। এর উপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দুইটি অপশন আসছে, দেখুন যে এক্সাম রেজাল্ট বিডি মার্কশিট সহ। এক্সাম রেজাল্ট বিডি মার্কশিট সহ যেটা, ওর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এসএসসি রেজাল্ট বিডি মার্কশিট সহ এর উপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে সেটা কিভাবে ওপেন হয়ে গেল অ্যাপসটা। তো অ্যাপসটা আমার ইনস্টল করা ছিল, তাই ইনস্টল দেখাচ্ছে না। আপনারা অবশ্যই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আর আমি এখন কি করছি, যেহেতু আমার এখানে ওপেন দেখাচ্ছে, ওপেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপসটা এইভাবে ওপেন হবে। এখানে এক্সাম রেজাল্ট ভার্সন 1.7 দেখাচ্ছে। তো এইভাবে আপনাদের দেখাবে, তারপর অ্যাপসটা এইভাবে ওপেন হবে। ঠিক আছে, ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। আমি একটু জুম করি, এখানে দেখেন শেপ পিডিএফ আকারে আপনি এটা সেভও করতে পারবেন। ঠিক আছে, তো আমি একটু জুম করি, জুম করে আপনাদের দেখাই যেন আপনাদের একটু সুবিধা হয়। আমি একটু জুম করে দেখাই, তাহলে তোমাদের একটু দেখতে সুবিধা হবে। তো এই যে আমি জুম করলাম, জুম করে এই যে প্রথম যে অপশনটা এর উপরে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখো এসএসসি দাখিল এবং সমমানের যে পরীক্ষাগুলো সেটাই কিন্তু এখানে শো করছে। তারপরেরটা দেখো ইয়ার 2024-এর যে ইয়ারটা এখানে সিলেক্ট করাই আছে, এই 2024-এর, এই যে 2024 দেখুন এখানে এটা কিন্তু সিলেক্ট করাই আছে। যেহেতু এখন 2024 চলছে, নিচেরটা দেখো যে তুমি কোন বিভাগ থেকে এটা দিচ্ছ আর কি, ওই বিভাগটা এখানে শো করছে, বোর্ড কোন বোর্ড থেকে এটা তুমি দিচ্ছ। তারপর এখানে রোল নাম্বার দিতে হবে, তারপরে এখানে দিতে হবে রেজিস্টার নাম্বার। এদের নিচের অংশে দেখো এটা রেজিস্টার নাম্বার। ঠিক আছে, তারপরে এখানে 1+8, এটা অবশ্য আমার জানা নেই, বাট এদের সাবমিট যে লেখাটা ওর উপরে সাবমিট করে দিলেই কিন্তু ওটা সাবমিট হয়ে যাবে। তারপর আমরা তৃতীয় ধাপে চলে এলাম। তৃতীয় ধাপে কি বলতেছে, এখানে বলছে পরীক্ষার নাম একটি নির্বাচন করুন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে একটি নির্বাচন করুন লেখাই। এখানে বলতেছে জেএসসি জিডিসি এসএসসি দাখিল সমমান, এইচএসসি আলিম সমমান, ডিআইবিএস ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ। তবে এসব বিভাগ থেকে আপনি এখানে সিলেক্ট করলে আপনি এসব বিভাগের যে এসএসসি থেকে তো পরীক্ষা দিচ্ছেন, তাহলে আপনি এসএসসি ওখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো এসএসসি সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখানে দেখুন দেখাচ্ছে সাল, তো এখন 2024 সাল আমরা ওটা সিলেক্ট করে দিলাম 2024। ঠিক আছে, এরপর বিভাগ, এখানে বিভাগ আমি একটা সিলেক্ট করি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এখানে যে কোনো একটা বিভাগ আপনারা সিলেক্ট করে দিবেন। আমি ঠিক আছে, তারপরে এখানে প্রতিষ্ঠান একটি নির্বাচন করুন। একক নির্বাচিত ফলাফল, প্রতিষ্ঠানের ফলাফল, সেন্টারের ফলাফল, জেলার ফলাফল, প্রতিষ্ঠানের ইত্যাদি ইত্যাদি এখানে আপনারা দেখতে পাবেন। তারপরে চলে যাই আমরা নেক্সটে, এসএমএসের মাধ্যমে কিভাবে দেখা যায়। এসএমএসের মাধ্যমে দেখতে হলে আমাদের যেটা প্রথমেই বলছে এসএমএস রেজাল্ট খরচ 2 টাকা 67 পয়সা আমাদের খরচ কিন্তু কাটবে এখান থেকে। ঠিক আছে, তো প্রথমে আমরা এক্সাম টাইপে গিয়ে এসএসসি সিলেক্ট করে দেব, কারণ আমরা এসএসসি রেজাল্ট দেখব, তো এসএসসি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলাম। তারপর বোর্ড টাইপ, এখানে আমরা বোর্ডের নাম, কোন বোর্ড থেকে আমরা এখানে এক্সামটা দিয়েছি, তো আমরা এখানে
রাজশাহী বোর্ড দিয়ে দিলাম। তারপরে এক্সাম ইয়ার, কত ইয়ার, এখন চলছে 2024, তো 2024 আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর রোল নাম্বার, এখানে আপনি যে কোনো রোল নাম্বার দিলে হবে না, আপনার অরিজিনাল রোল নাম্বারটা দিবেন। আমি সাপোজ একটা দিলাম, দেওয়ার পর সেন্ড SMS সে ক্লিক করলে আপনার রেজাল্টটা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন কিভাবে কত সহজে আপনারা রেজাল্টগুলো বের করতে পারবেন, SSC বা সমমানের যে রেজাল্টগুলো। তো এই ভিডিওটা দেখে যদি কারো উপকার হয়ে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল। সবাইকে আবারও অনেক ধন্যবাদ।